হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা এর আগে একটা ম্যাথ করেছিলাম উদাহরণ 8 এর। তো আজকে আমরা উদাহরণ 8 এর আরেকটা ম্যাথ করব, ডিওয়াই ডিএক্স নির্ণয় করে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটা দেখো, গণিতের একটা বিষয় আছে, গণিতের যে পাপ, গণিতের পাপ, হ্যাঁ এটা আছে। আমরা শুধু মানুষের পাপ দেখি না, গণিতেরও পাপ আছে। গণিত পাপ করে ফেলে। সেই পাপটা কি হয়, সেটা তো আমাদের মাধ্যমে গণিত পাপটা করে। যেহেতু সেটা জড় বস্তু, সে তো নিজে কোনো পাপ করতে পারে না, আমাদের মধ্যে দিয়েই করায় সে নিজেকে, মানে আমাদের মধ্যে দিয়েই পাপটা করাবে সে নিজে সাধু থাকার জন্য। তো কেমন পাপ? ধরো একটা জিনিস আছে তোমার এত 5x, আরেকটা জিনিস আছে x। তো এটা হলো x, কিন্তু এটা তো x না, মানে 5x, এটা তো পুরোটাকে আমাদের x ধরে নিতে হচ্ছে, কিন্তু এটা তো পিওর ভাবে x, তাই না? তো যেটা পিওর ভাবে x, সেটা গণিতের ভাষায় সেখানে কোনো পাপ নেই। কিন্তু যেটা x না, যেটাকে আমাদের ধরে নেওয়া লাগতেছে, গণিত যেটাকে আমাকে ধরাইতেছে, তার মানে কি বলবো, তার স্বার্থ হাসিলের জন্য যেটাকে আমাকে ধরে নিতে বলতেছে, সেই জায়গাতেই গণিত পাপ করতেছে। কেমন? তো এটা আসলে তোমাদের কাছে শুনতে কেমন লাগবে আমি বুঝতেছি না, যাই জানি না। মানে ধরো এরকম একটা আছে লন সাইন এক্স, তো এটা তো আসলে এক্স না, এটাকে আমি ধরে নিচ্ছে গণিত আমার মাধ্যমে কাজটা করাচ্ছে তার স্বার্থ হাসিলের জন্য। এটাকে যদি আমার এক্স ধরে নিতে হয়, তো সেইটাকে কিন্তু আবার কি করতে হবে, যেইটুকুকে এক্স ধরে নেব সেইটুকুকে আবার অন্তরীকরণ করতে হবে। ধরো আমি যদি লন সাইন এক্স কে এক্স ধরি, তাহলে ডিডি এক্স সাইন এক্স এর কাজ পরবর্তীতে আবার করতে হবে। এটাই হচ্ছে গণিতের পাপ। আর গণিতের পাপ অবশ্যই কি করতে হবে, মোচন করতে হবে। মোচন না করলে তাহলে কি তার কোনো রক্ষা নেই, সেও জান্নাত পাবে না, তাই না? আমাদের মতো জান্নাত বলতে তার উত্তর, মানে তার ফলাফলটা সে পাবে না, তাকে তো ফলাফল পর্যন্ত যেতে হবে। তাহলে দেখো, এই যে জিনিসটা দেওয়া আছে ওয়াইটাকে, সেটাকে আমাদের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা লিখি এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে যদি y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে হয় dy dx। আচ্ছা, এখন ভালো করে দেখো, এখানে আমরা যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে tan, আর এইটুকুকে পুরোটাকে ধরবো আমরা কি বলেন তো x। তাহলে tan x, tan x, tan x এর সূত্র কি বলেন তো? tan x এর সূত্র হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার x, x মানে পুরোটাই ln sin ex তার উপরে স্কয়ার। আচ্ছা, তো যেহেতু এটা x না, সেহেতু গণিত কি করবে, তার পাপটা মোচন করবে। হ্যাঁ, তো কিভাবে মোচন করবে সেইটার কাজ আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ln sin ex তার উপর স্কয়ার। আচ্ছা, তাহলে sec স্কয়ার এখানে যা আছে তাই, ln sin ex তার উপর স্কয়ার। এখন ddx ln x, তার মানে কি ln x, তার মানে এইটাকে এবার আমাদের x ধরা লাগবে। ভালো করে লক্ষ্য করবা, এটাকে আমাদের এখন কি ধরতে হবে, এক্স ধরতে হবে, কিন্তু আসলে তো এক্স না। তো ওইটা আবার পাপ মোচন করবে, সমস্যা নেই। আগে আমাদের কাজটা আমরা করে নিই। তাহলে ডিডি এক্স লন এক্স এর সূত্রটা কি, অন বাই এক্স, অন বাই এক্স। তাহলে এক্স দ্যাটস মিন সাইন ই এক্স স্কয়ার। আচ্ছা, সাথে ডিডি এক্স, কোনটাকে এক্স ধরেছিলাম সেটা আবার অন্তরীকরণ হবে, সাইন ই এক্স তার উপর স্কয়ার। তো এই পাশে যা আছে তাই থাকবে, sec স্কয়ার ln sin ex স্কয়ার অন বাই sin ex তার উপর স্কয়ার, আর ddx sin x। এখন আমাদের এইটুকুকে x ধরা লাগতেছে না, দেখেন তো sin x, এইটুকুকে x না ধরলে তো আমি কাজ করতে পারবো না। তাহলে ddx sin x কে যদি আমরা কাজ করি, তাহলে cos x, cos x। তাহলে ddx sin x কে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে কি হয় বলেন তো, cos x। তো যেহেতু এটা x না, সেহেতু আবার কি করবে গণিত, গণিত শুদ্ধি হবে, অর্থাৎ সে জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার তাই করবে। আচ্ছা, sec স্কয়ার ln sin ex স্কয়ার, এখন এই cos ex স্কয়ার অনেক সাথে গুণ করে দেব, তাহলে cos ex স্কয়ার বাই sin ex স্কয়ার। আচ্ছা, আর এখানে কত আছে, ddx e টু দি পাওয়ার x, ddx e টু দি পাওয়ার x মানে কি, e টু দি পাওয়ার x, যেহেতু এটা তো x না আসলে, তাহলে ddx e টু দি পাওয়ার x মানে কি, e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার। যেহেতু এটা x না, সেহেতু
আবার এটাকে আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। এটা তো এক্স না, এখানে সেটাকে আবার আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তো দেখো আমাদের কাজ শেষ। তাহলে সেক স্কোয়ার লন সাইন ই এক্স স্কোয়ার আর কোস কজ বাই সাইন, তাহলে কি হয় যেন কট হয়, তাই না? তাহলে কট ই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর ডিডিএক্স এক্স স্কোয়ার মানে হচ্ছে কি 2x। তো এটাই হচ্ছে আমাদের সেই প্রাপ্ত আনসার। এটাকে কি তোমরা চাইলে একটু ভালোভাবে লিখতে পারো, 2x এক্স স্কোয়ারকে সামনে রেখে cot x স্কয়ার, এটাকে সামনে রেখে এটাকে পরে রেখে সাজিয়ে লিখলে হবে, অথবা এখানে আনসার লিখে দিলেও কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের আর কোনো কিছুকে এক্স ধরা লাগতেছে না, আর কোনো অন্তরীকরণ নেই। অতএব এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের প্রাপ্ত আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমি ভিডিওগুলো মূলত পার্ট পার্ট করার চেষ্টা করি, একেবারে না করি। একেবারে করাইলে তোমরা হয়তো ওইভাবে মনোযোগটা ধরে রাখতে পারো না, বা অনেক সমস্যা হয় একেবারে করলে তোমাদের জন্য। তো এরকম পার্ট পার্ট করে করলে তোমাদের জন্য আলাদাভাবে ম্যাথ গুলো এককভাবে শেখা হচ্ছে, যাতে তোমাদের পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি। একেবারে শিখলে তোমার সেখানে অনেক ঘাবলা হয়ে যাবে, অনেক সমস্যা তুমি বুঝবা না যে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে, কিন্তু পরবর্তীতে তুমি যখন পরীক্ষার হলে যাবে তখন তুমি বুঝবে একেবারে শেখার যে পরিণাম সেটা কতটা ভয়াবহ। এখন কাইন্ডলি আমার প্লেলিস্টে এই ভিডিওগুলো থাকবে পার্ট টু পার্ট আকারে, তোমরা একটু কষ্ট করে একেবারে দেখার থেকে, একই তো টাইম রেজুলেশনটা তো একই লাগবে আমাদের, যে টাইমটাও একবারে করলে লাগবে, পার্ট টু পার্ট করলে একই টাইমে লাগবে। তোমরা জাস্ট কাইন্ডলি একটু কি করবে, যেহেতু আমি আমার ভিডিওতে অতিরিক্ত কথা বলি না, অতিরিক্ত কথা আমি বলা পছন্দ করি না পড়ার বাইরে, তো আশা করি তোমরা কি করবা, একটু পার্ট টু পার্ট ভিডিওগুলো দেখে নিবা। আশা করি তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি ম্যাথ করার সাথেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।